হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা তো সবাই মুগের ডাল খেয়েছেন, মসুরির ডাল খেয়েছেন, বুটের ডাল খেয়েছেন। কখনো কি ইলিশ মাছের ডাল খেয়েছেন? হ্যাঁ, আমার আজকের রেসিপিটির নাম হলো ইলিশ মাছের ডাল। এই ইলিশ মাছের ডালটি কিভাবে বানাতে হয়, চলুন কি কি উপকরণ লাগে আপনাদের সবাইকে দেখিয়ে দেই। এখানে আছে আমার ইলিশ মাছের মাথা, ভালো করে ধুয়ে সর্ষের তেলে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এইখানে আছে শুকনা মরিচ, 3টে কাঁচা মরিচ চিড়ে নিয়েছি, আছে রসুন থেতো করা, এইখানে আছে সর্ষে বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি। আর এইখানে আছে মাসকালের ডাল আধা বাটির মতো, আদা রসুন বাটা, হলুদ, তারপর মরিচের গুঁড়া, জিরা, আর এইখানে আছে কালো জিরা, লবণ। তো এইখানে আমি চুলার ভিতরে এক পাতিলের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এখন দিয়ে দেব 3টা কাঁচামরিচ, এরপর দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, এরপর দিয়ে দেব একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা, তারপর দেব পেঁয়াজ আর কাঁচামরিচ একাত্র করে আধা ফাটা করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। একটু পানিটাকে ভালো করে ফুটিয়ে নেই আর একটু। আমার পানিটা গরম হয়ে ভালো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে বেটে রেখেছিলাম, ওইটাকে পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব মাসকলাইর ডালটা, পানি দিয়ে গুলে দিয়েছি। এইভাবে দিলে দলা পাকিয়ে যাবে, জন্য পানি দিয়ে গুলে দিয়ে দিলাম ডালটা। দেখো বন্ধুরা, ডালটা দেওয়ার পরে কালারটা অন্যরকম হয়ে গেছে। ডালটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা, দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তোমাদের দেখিয়ে দেই কতটা ঘন হয়েছে। এই যে এইরকম ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ডালটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি ফ্রাই প্যানে সর্ষের তেল, রসুন থেতো করে আর 3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। এটাকে আমি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা আর কালো জিরা। হয়ে গেছে এটা।
এটা বাগার দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এটাকে আমি বেড়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই ডালটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমার এই নতুন নতুন রেসিপিটি আপনি দেখতে পারেন। তো ভালো থাকবেন। টাটা, বাই বাই। দেখা হবে পরে আবার কোনো নতুন এক রেসিপি নিয়ে আসবো।